হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমরা এক্সপ্লেন করব 2017 সালে মুক্তি পাওয়া স্টিফেন কিং এর হরর সিনেমা ইট। মুভিটির IMDb রেটিং 7.3 আউট অফ 10। মুভিটির প্রথমেই দুই ভাইকে দেখানো হয়, যেখানে বড় ভাইয়ের নাম ছিল বিল ডেনপ্রো আর ছোট ভাইয়ের নাম ছিল জর্জি ডেনপ্রো। আর বড় ভাই বিল তার ছোট ভাই জর্জিকে একটি কাগজের বোট বানিয়ে দেয়, কারণ তখন বাহিরে বৃষ্টি হচ্ছিল। বিলের ছোট ভাই জর্জিকে বিল একটি কাগজের নৌকা বানিয়ে দেয়, আর জর্জি বাহিরের বৃষ্টিতে সেই কাগজের নৌকা নিয়ে খেলতে বেরিয়ে পড়ে। বৃষ্টির পানির স্রোতে জর্জির নৌকার সামনের দিকে এগোতে থাকে, আর জর্জি আনন্দ পেতে থাকে। কিন্তু জর্জি রাস্তায় আঘাত খেয়ে পড়ে যাওয়ার কারণে তার কাগজের নৌকাটি জর্জির কাছ থেকে দূরে চলে যায়। আর জর্জি যেতে যেতে সেই কাগজের নৌকাটি স্টর্ম ড্রেনের গর্তের ভেতরে চলে যায়। আর জর্জি যখন নৌকা আনতে গর্তের ভেতরে মাথা দেয়, তখনই জর্জি একজন লোককে দেখে ভয় পেয়ে যায়। আর এই লোকটি হচ্ছে ভয়ঙ্কর পেনিওয়াইজ। পেনিওয়াইজ জর্জিকে বলে যে আমি সার্কাসের ড্যান্সিং জোকার, আর জর্জিকে কাগজের নৌকা ফেরত দেওয়ার কথা বলে তাকে কাছে আনে। আর জর্জি কাছে আসার সাথে সাথে তার এক হাত পেনিওয়াইজ খেয়ে ফেলে। তারপর থেকে জর্জির কোনো খোঁজখবর ছিল না, যার কারণে সবাই জর্জিকে নিখোঁজ ধরে নেয়। এরপরেই মাইক নামের একটি ছেলেকে দেখা যায়, যাদের একটি ভেড়ার ফার্ম ছিল। আর ভেড়াগুলোকে গুলি করে মারার সেখানকার একটি স্বাভাবিক কাজ ছিল, কিন্তু এই কাজটি মাইক করতে পারত না। আর তারপরে বিলকে তার স্কুলের বন্ধুদের সাথে দেখা যায়, আর সেখানে বেভিলি মার্স নামক একটি মেয়ে ছিল। কিন্তু বেভিলি শান্ত প্রকৃতির হওয়ার কারণে তাকে গ্রেটা নামক একটি মেয়ে খুবই বিরক্ত করত। আর অন্যদিকে সামার ভ্যাকেশনের কারণে ছাত্ররা খুবই খুশি ছিল, আর তাই সবাই বই জমা দিতে দিতে বলে যে এটা সবচেয়ে বেস্ট ফিলিংস আমাদের জন্য। আর সেখানে বেটি রিপসনের মাকে দেখা যায়, কারণ বেটি কিছুদিন আগে হারিয়ে গিয়েছে। আর সেই স্কুলে হেনরি নামক একটি ছেলে ছিল, যে একটু বদমাশ টাইপের, যার কারণে হেনরি সবাইকে বিরক্ত করত, তার সাথে বিভিন্ন বাচ্চাদের মারধর করত। আর হেনরি পাশে পুলিশ দেখে নীরবে বিলের গায়ে থুথু দিয়ে সেখান থেকে চলে যায়। আর সেখানে বেন নামের একটা ছেলে ছিল। বেভিলিকে তার একটু একটু ভালো লাগতো। আর বিল যখন স্কুল থেকে বাড়ি ফেরে, বিল তখন তার বাবার সাথে দেখা করে। আর বিল তার বাবাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে যে জর্জি এখনও বেঁচে আছে, কারণ বিলের ধারণা জর্জি সেই ব্যারেল দিয়ে যেতে যেতে সেই ব্যারেলের শেষ প্রান্তে কোথাও সে বেঁচে আছে। আর বিলের পিতা বলে যে জর্জি আর নেই, সে এতদিনে মারা গিয়েছে, আর তাই আমরা এখন আর কিছুই করতে পারবো না। অন্যদিকে মাইককে তাদের ফার্মের ভেড়ার মাংস ডেলিভারি করতে দেখা যায়। আর কোয়ালিটি মিট নামক একটি ফ্যাক্টরিতে মাইক মাংস দিতে গেলে মাইক দরজার পিছনে কিছু ভয়ঙ্কর হাত দেখতে পায়, যার সাথে সবাই চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও। আর একা একা দরজা খুলে গেলে মাইক সেখানে ভয়ঙ্কর পেনিওয়াইজকে দেখতে পায়। আর তখনই পেছন থেকে হেনরি গাড়ি নিয়ে আসে, আর মাইককে একটু বিরক্ত করে চলে যায়। আর বিলের আরেকজন বন্ধু ছিল, যার নাম স্ট্যানলি, যে তার বাবার অফিসে বই রাখতে গেলে সে একটি ভয়ানক ভূত দেখতে পায়। আর ভূতটি স্ট্যানলিকে দেখে হেসে দেয়, আর স্ট্যানলি সেখান থেকে দৌড়ে চলে আসে। অন্যদিকে বিল তার বন্ধুদের নিয়ে তার বাবার বারণ থাকা সত্ত্বেও জর্জিকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বেনকে দেখা যায় যে লাইব্রেরিতে বসে একটা রোমান্টিক চিঠি লেখার চেষ্টা করছিল বেভিলির জন্য। কিন্তু একজন টিচার এসে বেনকে একটি বই দেয়, যার নাম ছিল এ হিস্টোরি অফ ডেরি, যেখানে ডেরি সিটির পুরাতন ইতিহাস ছিল, তার সাথে কোথায় কি হয়েছে এবং কত লোক মারা গিয়েছে তার বিষয়ে লেখা ছিল। তার সাথে সাথে ঘটনাগুলোর ফাইল ফটো ছিল। কিন্তু এই বইতে বেন একটি মৃত বাচ্চার লাশ দেখে ভয় পেয়ে যায়, আর বইটি বন্ধ করে দেয়। আর তখনই বেন একটি লাল বেলুন দেখতে পায়, যেটা দিয়ে পেনিওয়াইজ বাচ্চাদের হিপনোটাইজ করত। আর সবার মতন বেনও হেঁটে হেঁটে সেই লাল বেলুনটা ফলো করে যেতে থাকে। আর বেন লাইব্রেরিতে গেলে সে একটি ভয়ানক গলাকাটা ভূত দেখতে পায়, যার কারণে সে দৌড়ে পালায়। পরের দিন বেনকে বাইরে একা পেয়ে হেনরি আর তার সাথের ছেলে পেলে নিয়ে তাকে মারধর করছিল। আর বেন একটা গাড়ি দেখে চিৎকার করে, কিন্তু সেই গাড়িটি দাঁড়ায় না, কারণ গাড়ির পেছনে একটি লাল বেলুন ছিল, যেটা পেনিওয়াইজের সিম্বল ছিল, কারণ ওই গাড়ি তখন পেনিওয়াইজের বসে। বেনের পেটে চাকু দিয়ে হেনরি তার নাম লিখে দিতে চায়, আর প্রথম অক্ষর এইচ লেখার পরেই বেন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। অপরদিকে বিল তার বন্ধুদের নিয়ে সেই ড্রেনের শেষ প্রান্তে চলে আসে জর্জিকে খোঁজার জন্য। আর বিল সেই নোংরা ড্রেনের ভিতরে ঢুকে যায়, আর ড্রেনের ভেতর নিখোঁজ বেটি রিপসমের জুতো দেখতে পায়। আর অন্যদিকে ড্রেনের বাইরে বেনকে দেখা যায়, কারণ হেনরি তাকে তাড়া করতে করতে এখানে নিয়ে এসেছে। হেনরি, ফেন, প্যাট্রিক বেনকে খুঁজতে খুঁজতে লাইটার নিয়ে ড্রেনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ড্রেনের ভেতরে একটি ভয়ঙ্কর ভূত দেখতে পায় প্যাট্রিক। আর সে পালাতে পালাতে প্যাট্রিককে পেনিওয়াইজ ধরে খেয়ে ফেলে। অন্যদিকে সবাই মিলে সাইকেলে করে বেনকে সেখান থেকে নিয়ে আসে। আর বন্ধুরা সবাই মিলে একটি ফার্মেসিতে ঢুকে বেনের জন্য ওষুধ কেনার জন্য, কিন্তু বিলদের কাছে টাকা কম পড়ে যাওয়ার কারণে সেখানে বেভিলি তাদের সাহায্য করে। আর বাইরে এসে বেভিলি বেনকে বাইরে দেখতে পায়, আর বেন বেভিলিকে মিথ্যা বলে যে সে পড়ে গিয়েছিল, যার কারণে সে ব্যথা পেয়েছে।
আর বিল কালকে বেভিলিকে তাদের সাথে আসতে বলে, কিন্তু বেভিলি বলে যে আমি আসতে চেষ্টা করব। বেভিলি ঘরে গেলে বেভিলির লম্পট পিতা বেভিলির দিকে ব্যাড লুক দেয়, যার কারণে বেভিলি রাগ করে তার চুল কেটে ফেলে। অন্যদিকে বিলরা সব বন্ধুদের নিয়ে একটি লেকের পাড়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারা কেউই পানিতে উপর থেকে লাফ দিতে সাহস পাচ্ছিল না। কিন্তু পেছন থেকে বেভিলি সে পানিতে লাফ দেয়, যা দেখে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর বেভিলি যখন রৌদ্র স্নান করছিল তখন সবাই মিলে বেভিলির দিকে তাকিয়ে থাকে। আর বিল একটু তোতলা টাইপের ছিল, আর বিল মনে মনে বেভিলিকে পছন্দ করত, তার সাথে বেনও। আর বেন সবাইকে বলে যে এই শহরে অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি লোক গুম হয়ে যাচ্ছে, যার ভেতরে বাচ্চারাই বেশি। আর বেন বলে যে আমার ঘরে এরকম অনেক পত্রিকার ফটো আমি কেটে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর তারপরে দেখা যায় সেদিনকার সেই প্যাট্রিক হারিয়ে যাওয়ার কারণে ডেয়ারি সিটিতে নিখোঁজের পোস্টার লাগানো হচ্ছে। তারপরে সবাই সেই ফটো দেখতে বেনের বাসায় আসে, আর সেখান থেকে সবাই জানতে পারে যে ডেয়ারি শহরে অনেক আগে কিছু লোক এসেছিল যারা একটি ক্যাম্প করেছিল, কিন্তু কোনো কারণে তারা সবাই মারা যায়। আর তাদের রক্তমাখা জামাকাপড় একটি কুয়ার কাছে পাওয়া যায়। আর বিলের বন্ধু অ্যাডি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এডি একটি পুরাতন বাড়ি দেখতে পায়, আর সেখানেই অ্যাডির পকেট থেকে বেনের জন্য কেনা ওষুধ পড়ে যায়। আর সে মাথা উঁচু করে দেখতে পায় যে একটি ভয়ঙ্কর অসুস্থ লোক এডিকে বলছে আমি কি এই ওষুধ খেলে ভালো হয়ে যাব। আর সেই ভয়ঙ্কর লোকটি এডিকে তাড়া করে একটি ঘরের কাছে নিয়ে আসে, আর অ্যাডি সেখানে সেই পেনিওয়াইজের হিপনোটাইজ করার লাল বেলুনটি দেখতে পায়। আর বেলুনের পেছনেই পেনিওয়াইজ দাঁড়িয়েছিল, কিন্তু অ্যাডি সেদিন পালাতে সক্ষম হয়েছিল। আরেকদিকে দেখা যায় বেভিলি ঘরে এসে বেনের লেখা চিঠিটি পড়ছে, আর তখনই আস্তে আস্তে আওয়াজ আসে প্লিজ বেভিলি বাঁচাও। আর বেভিলি একটি বেসিংয়ের পাইপের ভেতর ইঞ্চি টেপ দিলে সে দেখতে পায় তার সাথে রক্ত লেগে আছে। আর তখনই রশি এসে বেভিলিকে টানতে থাকে, আর পাইপের ভেতর থেকে রক্ত বেরিয়ে পুরো ঘর ভেসে যায়। কিন্তু তার পিতা এসে এগুলো কিছুই দেখতে পায় না, কারণ পরে বোঝা যায় পাপি লোক এগুলো দেখতে পায় না। আর বেভিলির পিতা একটা লম্পট ছিল। আর বিল তার ঘরের ভেতর থেকে তার ছোট ভাইয়ের গলা শুনে রাতে বের হয়ে সামনে এগোতেই জর্জি এক ভয়ঙ্কর আকার ধারণ করে, আর বিল সেখান থেকে পালিয়ে যায়। তার পরের দিন বেভিলির ঘরের সেই রক্ত সবাই মিলে পরিষ্কার করে দেয়। আর তার পরের দিন বিল জর্জিকে যে ভয়ঙ্কর রূপে দেখেছিল সেটা সবাইকে বলে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে এডি তার ভয়ঙ্কর লোকের কথা সবাইকে বলে। আর এদিকে দেখা যায় হেনরি মাইককে ভেড়ার কাঁচা মাংস খেতে বলছে, আর মাইক তার সামনে পেনিওয়াইজকে দেখতে পায় যে সে একটা বাচ্চার হাত খাচ্ছে আর তাকে ইশারায় হাই বলছে। আর সেখানে হেনরির সাথে মারামারি করে মাইককে বাঁচিয়ে নিয়ে আসে। আর সেখান থেকে আসার পরে তারা আরেকটি নিখোঁজ সংবাদ দেখতে পায়, যেখানে এডওয়ার্ড নামক একটি ছেলে হারিয়ে গিয়েছে, আর তার নিচে আরেকটি নিখোঁজ সংবাদ চাপা পড়ে আছে। আর বেনের গবেষণা থেকে জানা যায় এই নিখোঁজ হওয়ার সিজন গড়ে 27 বছর পর পর আসে। এর কারণ হচ্ছে কোনো এক ভূত 1 বছর খাবার খায় আর 27 বছরের জন্য ঘুমিয়ে থাকে। আর সবাই ডেরি শহরের ম্যাপের মাধ্যমে জানতে পারে যে সব বাচ্চারা কোথায় নিখোঁজ হচ্ছে। আর ম্যাপের মাধ্যমে বোঝা যায় যে যেখানেই কেউ নিখোঁজ হচ্ছে সেই সব ড্রেনের লাইন একটি কুয়ার ভেতরে এসে শেষ হয়েছে। আর সবাই জানতে পারে সেই ভয়ঙ্কর পুরাতন ঘরের ভেতরেই সেই কুয়াটি রয়েছে। আর হঠাৎই বিলদের প্রজেক্টরের কন্ট্রোল লস হয়ে যায় এবং পেনিওয়াইজ সবাইকে ভয় দেখায়। বিল তার ভাইয়ের জন্য সেই বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিন্তু পেছন থেকে তার সব বন্ধুরা চলে আসে আর সবাই মিলে সেই পুরাতন ঘরের ভেতরে ঢুকে যায়। আর ঘরের ভেতর ঢোকার পরে আওয়াজ আসতে থাকে যে এখানে কেউ আছো, আমাকে বাঁচাও। আর সেখানে বেটি অ্যাপসামকে দেখতে পায় সবাই। আর পেছন থেকে এডিকে কেউ বলে যে এডি তুমি কি খুঁজছো, এদিকে আসো। আর এডিকে দল থেকে আলাদা করে একটি ঘরের ভেতর বন্দি করে দেয়। আর সেখানে সেই লোকটিকে দেখতে পায় যে এডির কাছে ঔষধ খেতে চেয়েছিল। আর এডি নিচে পড়ে গেলে একটি রুমের ভেতরে অনেকগুলো জোকার মাস্ক দেখতে পায়, যেগুলো পেনিওয়াইজের ছিল। আর উপর থেকে পড়ে তার হাত ভেঙে যায়। আর সেখানে থাকা একটি কফিনের ভেতর থেকে পেনিওয়াইজ বাইরে বেরিয়ে আসে। তার সাথে ব্যাগের ভেতর থেকে অনেক পচা মানুষের রক্ত বেরিয়ে আসতে থাকে। আর বিল বুঝতে পারে যে এগুলো সত্যি নয়, এগুলো পেনিওয়াইজের কোনো ভিশন ছিল যা তাদের ভয় দেখানোর জন্য দেখানো হচ্ছে। আর এডিকে যখন মারতে যাবে তখনই বেভিলি প্যানের মুখে বর্ষা ঢুকিয়ে দেয়। আর এই ফাঁকে সবাই সেই ভয়ানক ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর এডির মা এসে এডিকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু বিল সেখান থেকে আসতে চায় না, কারণ সে তার ভাইকে ফিরে পেতে চায়। আর তাই সবাই বিলকে রেখে ঘরে ফিরে যায়। আর অন্যদিকে হেনরিকে দেখা যায় তার বাবার পিস্তল নিয়ে একটি বিড়াল শিকার করতে। তখনই হেনরির পিতা হেনরিকে লজ্জা দিতে বলে যে তুমিই তো একটা বেড়াল, তুমি আবার পিস্তল দিয়ে বেড়াল শিকার করতে চেষ্টা করছো। এই কথা বলে তার বাবা তার কাছ থেকে পিস্তল নিয়ে যায়। আর এডির হাত ভেঙে যাওয়ার কারণে তার হাতে প্লাস্টার করানো হয়। আর সেই প্লাস্টারে গ্রেটার লুজার লিখে দেয় এডিকে অপমান করার জন্য। আর অন্যদিকে দেখা যায় হেনরি মন খারাপ করে বসে আছে, আর তার সামনে পেনিওয়াইজের সেই লাল বেলুন দেখা যায়, যার ভেতর একটি চাকু ছিল, যা পেনিওয়াইজের একটি ফাঁদ ছিল। আর সে চাকু দিয়ে হেনরি তার পুলিশ বাবাকে মেরে ফেলে।
কারণ পেনিওয়াইজ তাকে হিপনোটাইজ করে দিয়েছিল। তার সাথে টিভিতে তার বাবাকে মারার জন্য হেনরিকে মোটিভেশন করা হচ্ছিল। আর অন্যদিকে বেভারলি ঘর থেকে বাইরে বেরোতে গেলে তার ঘরে তালা দেখতে পায়, যে তালা তার বদমাশ বাবা লাগিয়েছিল। আর বেভারলির সাথে তার পিতা জোর জবরদস্তি করে, যার কারণে বেভারলি তার বাবাকে বাঁচার জন্য আঘাত করে, যার ফলে তার বাবা বেহুশ হয়ে যায়। আর তখন সেখানে পেনিওয়াইজকে এক পলক দেখা যায়। আর বিল বেভারলির বাসায় এসে রক্ত দিয়ে লেখা দেখতে পায় যে ডরাবে সেই মরবে, যার মানে হচ্ছে পেনিওয়াইজকে দেখে কেউ ভয় পেলে তার শক্তি আরও বৃদ্ধি পায়। আর বিল বুঝতে পারে পেনিওয়াইজ বেভারলিকে নিয়ে গেছে, আর এই কথা সবাইকে বিল বলে, যা শুনে আবার সবাই একসাথে বেরিয়ে পড়ে। আর তখন মাইকের সাথে সেই ভেড়াকে শ্যুট করার জন্য যে পিস্তল ছিল সেটা মাইক এবার সাথে করে নিয়ে এসেছে। আর তারা আবার সবাই প্রস্তুত হয়ে সেই পুরাতন বাড়ির কাছে আসে। আর এখন সবাই বুঝতে পেরেছে যে যদি আমরা সবাই একসাথে থাকি তাহলে আমরা জিতব, আর আলাদা হলে পেনিওয়াইজ সবাইকে এক এক করে খেয়ে ফেলবে। আর এইবার তারা ঘরের ভেতর সেই অন্ধকার কুয়া দেখতে পায়, আর এক এক করে দড়ি ধরে সবাই সেই কুয়ার ভেতর নামতে থাকে। আর বেভারলি তার উপরের দিকে তাকাতেই দেখে যে অনেকগুলো মানুষের বডি ঝুলছে, যার মধ্যে বেশিরভাগ ছোট ছোট বাচ্চা। আর তখনই সেখানে প্যানি চলে আসে আর বেভারলিকে ভয় দেখানোর চেষ্টা করে, কারণ প্যানিকে দেখে কেউ যতক্ষণ ভয় না পেত ততক্ষণ তাকে মারত না। কিন্তু বেভারলি বলে যে আমি তোমাকে দেখে ভয় পাই না। তখন প্যানি বেভারলিকে একটি ডেড লাইট দেখায়, যা দেখে বেভারলি বেহুশ হয়ে যায় এবং ফিউচার দেখতে থাকে। অন্যদিকে কুয়ার ভেতরে নামার বাকি ছিল মাইক। আর মাইক যখন নামতে যাবে তখনই সেখানে হেনরি চলে আসে আর মাইককে মেরে ফেলতে চায়। আর তখন মাইক হেনরিকে একদম কুয়ার নিচে ফেলে দেয়, কিন্তু গুলি লোড করতে গিয়ে সব বুলেট হাত ফসকে কুয়ার ভেতরে পড়ে যায়। আর অন্যদিকে স্ট্যানলি সবার থেকে আলাদা হয়ে যায়, যার কারণে স্ট্যানলিকে যখন খেতে যাবে তখনই সবাই চলে আসে, যার কারণে স্ট্যানলি প্রাণে বেঁচে যায়। আর বিল খুঁজতে খুঁজতে সেই কুয়ার একদম শেষ প্রান্তে চলে আসে আর বেভারলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আর বেভারলিকে দেখে বেন কেঁদে ওঠে আর তাকে জড়িয়ে ধরলে আবার বেভারলির জ্ঞান ফিরে আসে। আর এখানে বিলের ছোট ভাই জর্জিকে দেখা যায়, যে বিলকে বলে যে ভাই তুমি আমাকে এত দেরি করে কেন নিতে এসেছো, আর আমি এখান থেকে এখনো বাইরের রাস্তা খুঁজে পাইনি। আর জর্জি বিলকে বলে যে আমাকে ঘরে নিয়ে চলো, আমাকে আমার আব্বু আম্মুর কাছে নিয়ে চলো। আর বিল বুঝতে পারে যে এখানে প্যানি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, তাই বিল তাকে গুলি করে দেয়। আর পরে সবাই বুঝতে পারে যে এটা পেনিওয়াইজই ছিল। আর পেছন থেকে বিলকে মাইকের পিস্তল দিয়ে পেনিওয়াইজকে শুট করে দিতে বলে, কিন্তু তখন গান লোড করা ছিল না। আর পেনিওয়াইজ সবার উপরে আক্রমণ করে বসে, কিন্তু তখন সবাই একসাথে থাকার কারণে পেনিওয়াইজ তেমন কিছুই করতে পারে না। আর পেনিওয়াইজ বিলকে নিয়ে যেতে চায়, কারণ আরেকটা প্রাণ নিতে পারলেই পেনিওয়াইজ আবারও 27 বছরের জন্য ঘুমিয়ে পড়বে। আর কথা বলার তালে তালে সবাই একসাথে প্যানির উপর অ্যাটাক করে, যার ফলে একসময় প্যানি দুর্বল হয়ে যায়। আর বেভারলি তাকে মারতে গেলে প্যানি তার বাবার রূপ ধারণ করে, কিন্তু প্যানি জানত না যে বেভারলি তার লম্পট বাবাকে ঘৃণা করে। আর বেভারলি তার মুখের মধ্যে রড ঢুকিয়ে দেয়। আর পেনিওয়াইজের একটি নীতি ছিল যে তাকে দেখে কেউ ভয় না পেলে পেনিওয়াইজ মারত না। আর বাধ্য হয়ে পেনিওয়াইজ 27 বছরের জন্য সেই কুয়ার ভিতরে চলে যায়। আর সবশেষে বিল তার ছোট ভাই জর্জির পরনের একটি জামা দেখতে পায়। আর বিল তখন বুঝতে পারে যে জর্জি আর বেঁচে নেই। আর সেখান থেকে বের হওয়ার পরে বেভারলিকে যে ভীষণ পেনিওয়াইজ দেখিয়েছিল তার বিবরণ শুনতে চায়। তখন বেভারলি বলে আমি ফিউচার দেখতে পেয়েছি, আর সেখানে দেখতে পেয়েছি যে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি আর প্যানি আমাদের মেরে ফেলছে। আর তখন সবাই বুঝতে পারে যে তাদের একতা নষ্ট হয়ে গেলেই পেনিওয়াইজ তাদের মারতে পারে। আর তখন সবাই রক্ত দিয়ে শপথ করে যে আবার যদি 27 বছর পর পেনিওয়াইজ ডেরি শহরে আসে তাহলে আমরা আবার এক জায়গায় হয়ে পেনিওয়াইজের অশুভ শক্তিকে শেষ করে দিব। আর সবাই চলে গেলে বিল জানতে পারে যে বেভারলি ডেরি শহর থেকে চলে যাবে, কারণ এখানে এখন আর তার কেউ নেই। আর তখন বিল তার পছন্দের মানুষ বেভারলিকে গুড বাই কিস করার মধ্য দিয়েই মুভিটির প্রথম পার্টের হ্যাপি এন্ডিং হয়। আর আপনাদের কাছে যদি মুভিটি ভালো লাগে তাহলে এই মুভিটির দ্বিতীয় পার্টেরও এক্সপ্লেন করা হবে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।